একটা যান দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেটি ক্যাম্প ভারত স্টোন ক্র্যাশার ওটার সামনে স্থানীয় জনগণ মিলে ওই ভারত স্টোন ক্র্যাশার যে সেটার ভেতরে ঢোকে এটাকে ভাঙচুর করে এবং মালিক তথা কর্মচারী ওদেরকেও অল্প বিস্তর মারধর করে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসছে এবং সেই মোতাবেক আমরা পানিসাগর থানাতে 22/2025 একটা মামলা রুজু করি এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয় মালিক কর্তৃপক্ষ থেকে এবং ওইটার উপরে আমরা তদন্ত করছি। 3 জন অভিযুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। এই 3 জনকেই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ওদেরকে অ্যাজ পার ল আমরা ওদেরকে নোটিশ করেছি। ওরা এসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে তদন্তে ওরা আমাদেরকে সব রকম সাহায্য করবে। দেশমুখ উক্তাকালী আমার একটা ভারত স্টোন ক্র্যাশার নামে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। গত 19 এপ্রিল এখানে আসামাগরতলা রোডে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র কইরা কিছু দুষ্কৃতিকারী আমার ক্যাশারের মধ্যে হঠাৎ আইয়া গাড়ি ভাঙচুর করে। আমি তখন অফিসের মধ্যে বট আসলাম। অফিসে আইয়া আমার অফিস আমারও এগুলো মানে প্রচণ্ড মারধর করছে রক্তাক্ত অবস্থায়। তখন আমারে তারা ফালাইয়া বাকি আমার টাকা পয়সা যা আসতো প্রেশারে সব কিছু লুট করে লইয়া গেছে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন গিয়া আমারে উদ্ধার কইরা পানিসাগর হসপিটালে আনছে। পরবর্তীতে তারা আমাদের প্রেশারটা মানে জ্বালানিরও তো চেষ্টা করছিল, কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমরা ধর্মনগরের বিধায়ক মাননীয় বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় আমার প্রেশারটা তখন রক্ষা পাইছে। হ্যাঁ, এই ব্যাপারে উনি আমার যথেষ্ট সাহায্য করছেন এবং উনি মানে খুব মর্মাহত এই ঘটনা নিয়ে। এরপরে তো আমি এখানে আইয়া আমার অবস্থা খারাপ দেখার লগে লগে রাত্রেই আমি শিলচর রেফার করা হয়েছে। শিলচর গিয়ে আমি ট্রিটমেন্ট করিয়া যখন আবার আইসি আইয়া গত 25 তারিখে আমি একটা মামলা করছি। মামলা করার পরে আজকে 1 তারিখ এখন পর্যন্ত মানে এটার আমি কোনো সুষ্ঠু বিচারও পাইছি না। যারা আসামি আছিল তারা তো অবাধে ঘোরাফেরা করতেছে এবং আমি এবং আমার স্টাফরারে বিভিন্নভাবে তারা ধমকানোর চেষ্টা করছে। এবং কালকে বিকালবেলাও আমি যখন আমার প্রেশারের এখানে আইছিলাম তখন প্রেশার থেকে একটু সামনে উক্তাকালীর দিকে আইতে সময় তারা 3-4 জন মানুষ আইয়া আমার এবং আমার স্টাফ লগে ছিল, তারাও মানে ধমকাইছে যে আমার কেস যেটা দিছি ওই কেসটা উঠে নেওয়ার লেগে। হ্যাঁ, কেসটা উঠে নেওয়ার লেগে তখন আমরা আর কিছু মারছি না, তারা গালাগালিও করছে। এরপরে আমরা এখান থেকে চুপচাপ গেছি গিয়া। এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আবার থানার মধ্যে আইছি যাতে এটা এখন এটা লইয়া যাতে একটা সুষ্ঠু তদন্ত হইয়া আমি একটা বিচার পাই এবং আমি আমার ব্যবসাটা পুনরায় স্টার্ট করতে পারি। হ্যাঁ, এটার লেগে আমি চিনি আমি 3 জনের নামে কেস দিছি। এই 3 জন ছাড়া কালকে আরো 2 জন, 3 জনের মধ্যে একজন আইছিল না, মানে আগের কেসে 2 জন আর কালকে আরো 2 জন যুক্ত হইয়া 4 জন তারা আমার খুব ধমকাইছে, বাজে বাজে গালিগালাজ করছে। তো তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে আমি এইটার একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমার কোনো মানে ব্যবসাটা ঠিকভাবে চালাইতে পারি এবং আমার মানুষ যারা আছে তারাও যাতে মানে নিরাপদে থাকতে পারে আর কি এই জায়গাতে। একটা যান দুর্ঘটনাকে কেন্দ্র করে
সিলেটি ক্যাম্প, ভারত স্টোন ক্র্যাশার, ওটার সামনে স্থানীয় জনগণ মিলে ওই ভারত স্টোন ক্র্যাশার যে সেটার ভেতরে ঢোকে এটাকে ভাঙচুর করে এবং মালিক তথা কর্মচারী ওদেরকেও অল্প বিস্তর মারধর করে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসছে এবং সেই মোতাবেক আমরা পানিসাগর থানাতে 22/2025 একটা মামলা রুজু করি এবং 3 জনের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয় মালিক কর্তৃপক্ষ থেকে এবং ওইটার উপরে আমরা তদন্ত করছি। 3 জন অভিযুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। এই 3 জনকেই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ওদেরকে অ্যাজ পার ল আমরা ওদেরকে নোটিশ করেছি। ওরা এসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে তদন্তে ওরা আমাদেরকে সব রকম সাহায্য করবে। দেশমুখ উক্তাকালী আমার একটা ভারত স্টোন ক্রেশার নামে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। গত 19 এপ্রিল এখানে আসামাগরতলা রোডে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র কইরা কিছু দুষ্কৃতিকারী আমার ক্যাশারের মধ্যে হঠাৎ আইয়া গাড়ি ভাঙচুর করে। আমি তখন অফিসের মধ্যে বদ আসলাম। অফিসে আইয়া আমার অফিস আমারও মানে প্রচণ্ড মারধর করছে রক্তাক্ত অবস্থায়। তখন আমারে তারা ফালাইয়া বাকি আমার টাকা পয়সা যা আসতো প্রেশারে সব কিছু লুট করে লইয়া গেছে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন গিয়া আমারে উদ্ধার কইরা পানিসাগর হসপিটালে আনছে। পরবর্তীতে তারা আমাদের প্রেশারটা মানে জ্বালানিরও তো চেষ্টা করছিল, কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমরা ধর্মনগরের বিধায়ক মাননীয় বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় আমার প্রেশারটা তখন রক্ষা পাইছে। হ্যাঁ, এই ব্যাপারে উনি আমার যথেষ্ট সাহায্য করছেন এবং উনি মানে খুব মর্মাহত এই ঘটনা নিয়ে। এরপরে তো আমি এখানে আইয়া আমার অবস্থা খারাপ দেখার লগে লগে রাত্রেই আমি শিলচর রেফার করা হয়েছে। শিলচর গিয়ে আমি ট্রিটমেন্ট করিয়া যখন আবার আইছি, আইয়া গত 25 তারিখে আমি একটা মামলা করছি। মামলা করার পরে আজকে 1 তারিখ, এখন পর্যন্ত মানে এটার আমি কোনো সুষ্ঠু বিচারও পাইছি না। যারা আসামি আসছিল তারা তো অবাধে ঘোরাফেরা করতেছে এবং আমি এবং আমার স্টাফরারে বিভিন্নভাবে তারা ধমকানোর চেষ্টা করছে। এবং কালকে বিকালবেলাও আমি যখন আমার প্রেশারের এখানে আইছিলাম তখন প্রেশার থেকে একটু সামনে উক্তাকালীর দিকে আইতে সময় তারা 3-4 জন মানুষ আইয়া আমার এবং আমার স্টাফ লগে ছিল, তারাও মানে ধমকাইছে যে আমার কেস যেটা দিছি ওই কেসটা উঠে নেওয়ার লেগে। হ্যাঁ, কেসটা উঠে নেওয়ার লেগে তখন আমরা আর কিছু মারছি না, তারা গালাগালিও করছে। তারপরে আমরা এখান থেকে চুপচাপ গেছি গিয়া। এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আবার থানার মধ্যে আইছি, যাতে এখন এটা লইয়া যাতে একটা সুষ্ঠু তদন্ত হইয়া আমি একটা বিচার পাই এবং আমি আমার ব্যবসাটা পুনরায় স্টার্ট করতে পারি। হ্যাঁ, এটার লেগে আমি চিনি, আমি 3 জনের নামে কেস দিছি। এই 3 জন ছাড়া কালকে আরও 2 জন, 3 জনের মধ্যে 1 জন আইছিল না, মানে আগের কেসে 2 জন আর কালকে আরও 2 জন যুক্ত হইয়া 4 জন তারা আমার খুব ধমকাইছে, বাজে বাজে গালিগালাজ করছে। তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে আমি এইটার একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমার কোনো মানে ব্যবসাটা ঠিকভাবে চালাইতে পারি এবং আমার মানুষ যারা আছে তারাও যাতে মানে নিরাপদে থাকতে পারে আর কি এই জায়গাতে।